আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আজকের আমার রেসিপি হলো ব্রেড মালাই রোল। একদম দেখে বুঝতে পারবেন না, এটা মনে হবে দোকান থেকে কিনে আনা মিষ্টি। আমার ছেলের জন্য, ছেলে তো খেয়ে বলছে, আমি ভাবলাম প্লেটে সাজানো আছে, দোকান থেকে কিনে এনেছে। দেখতে যতটা লোভনীয়, এর খেতে স্বাদও ছিল অপূর্ব। চলুন তাহলে আমার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বড় সাইজের ব্রেডটা নিয়েছি। একটু বড় সাইজের ব্রেডটা নেওয়ার চেষ্টা করুন, ছোট সাইজের হলে মালাইটা ভেতরে ভরা যাবে না, বেরিয়ে যাবে। তাই এখানে আমি বড় সাইজেরই রুটি নিয়েছি, 6 পিস নেবো। প্রথমকারের রুটিগুলো একটু জড়ো জড়ো, ওই জন্য শেষে যে রুটি পিসগুলো আছে সেগুলোকে নিচ্ছি, আর প্রথমকারেরগুলো আমি ভরে দিচ্ছি। বেশ 4 চৌকো সাইজ হলে ভালো হবে কেটে। এবার আমি ধারের যে ব্রাউন অংশগুলো আছে ওগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই ব্রেড মালাইটা ইফতারের জন্য তো বানাচ্ছি, আবার এই সামনে ঈদ আছে, বাড়িতে আত্মীয় স্বজন আসবে, আর তার দিকে যদি দেওয়া হয় একদম খেয়ে কেউ বুঝতে পারবে না, মনে হবে যেন দোকান থেকে কিনে আনা মিষ্টি। ইফতারের জন্য সে ইফতার বলছি, ঈদের জন্য বানিয়ে রাখতে পারে। আর খুবই সহজ, অল্প উপকরণে বানানো হয়, কোনো ঝামেলাও নেই বেশি। আমি সব ধারের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর এই ধারের অংশগুলো, রুটির ব্রাউন অংশগুলো কদিন ধরেই অনেকটা জড়ো হয়ে গেছে, ব্রেড ক্রাম্বস পাউডার করে নেব, সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা পিড়ে বেলুনের উপর রাখা যাবে, আমি এই চপার বোর্ড ছিল এর মধ্যেই রেখে দিয়েছি, তা হাতে ঠেকছে, অসুবিধা হচ্ছে। আমি রুটিগুলো একটা প্লেটে রেখে দিই। একটু চাপটা বেশি লাগছে, এটা পিড়ে বেলুন হলে অত চাপ লাগবে না। এভাবে পুরো একদম পাতলা করে বেলে নিচ্ছি। সব রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, পাতলা করি, এগুলোকে রেখে দিচ্ছি। এবারে আমি দুধ ফুটাবো, আর দুধ ফুটাবার আগে যদি দুধের জায়গায় এরকম অল্প একটু পানি দিয়ে দেন তলায়, তাহলে আর দুধটা লেগে যাবে না। আর এখানে আমি 500 দুধের মালাইটা তৈরি করব। 500 দুধটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, তবুও আরও কিছুক্ষণ ফুটিয়ে অল্প করে নিচ্ছি। একটু গাঢ় হলে মালাইটা খেতে ভালো লাগবে। আর এখানে মিষ্টিটা আমি অল্প দিচ্ছি খুবই, আর ব্রেড মালাইয়েও কী হয়, হালকা মিষ্টি দিলে খেতে ভালো লাগে। আর যারা বেশি মিষ্টি পছন্দ করেন বেশি মিষ্টি দেবেন। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়েছি, আর 2টো এলাচের মুখকে ফাটিয়ে দিচ্ছি। বা যদি গোটা এলাচ না দিয়ে যদি এলাচের পাউডার থাকে দেন, সেটাও ভালো লাগবে, কিন্তু গোটা এলাচ দিলে কি এর ফ্লেভারটা আরও বেশি ভালো লাগে। চিনি আর এলাচ দিয়ে আরও কিছুক্ষণ ফোটাবো। আমি তার আগে কিছুক্ষণ বেশ ফুটিয়ে অনেকটাই কম করে নিয়েছি। 500 দুধ ফুটে আমার অর্ধেক 250 হয়ে গেছে দুধটা। দেখতে পাচ্ছেন দুধের ঘনত্বটা অনেকটাই বেড়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এক জায়গায় ঠান্ডা করতে দেবো। তাহলে যারা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের কমেন্ট শুনে আমার ভিডিও বানানোর উৎসাহ বা আগ্রহ আরও বেড়ে যায়। আর যারা নতুন বন্ধু তাদের তো অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওখানে দুধটা ঠান্ডা হচ্ছে, আমি এখানে মালাইটা তৈরি করে নিচ্ছি, মানে সর রেখেছিলাম, সেই সরটাকে 3 চামচ নিলাম। আর এখানে চিনিকে পাউডার করে রেখেছিলাম, সেটা 1 চামচ দিলাম অল্প, কারণ পাউডার দুধ এমনিতেই মিষ্টি আছে। আর এখানে 10 টাকা দামি আমি আমুল দুধ নিলাম। এটা যে কোনো দুধ পেলে যে কোম্পানি নিতে পারে। এবারে এই 3টেকে একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। পুরো আমার মাখানোটা বেশ ভালো করে হয়ে গেছে। এবারে আমি রুটির ভেতরে মালাইটা ভরে দিচ্ছি।
আর এদিক দিয়ে একটু মালাই লাগিয়ে দিচ্ছি যাতে সেটে যায় ভালো করে। এই যে এইভাবে চেপে দিলে পুরো সেটে যাবে। এইভাবেই পুরো মালাই দিয়ে আমি রোলটা বানিয়ে নেব ব্রেডের। আর এইভাবে ধারে একটু লাগিয়ে নিচ্ছি, দিয়ে এইভাবে রোল করে নিচ্ছি। খুবই সহজ পদ্ধতিতে, সিম্পল, যে কেউ বানাতে পারবে। আর এর স্বাদ তো প্রচুর অপূর্ব, আর দেখে মনে হবে একদম দোকান থেকে কেনা। পুরো আমার রোলগুলো তৈরি হয়ে গেছে, দুধটাও আমার পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় মোটেই দুধ দেওয়া চলবে না। আর ওখানে আমি জর্দার যে কালার ছিল তাতে 2 ফোঁটা দুধ দিয়েছি, ওটা সাজাবার জন্য। ওটা দিলেও হবে, না দিলেও হবে, বেশ একটা করে আমি সাজাবার জন্য জর্দার কালারটা ওপর থেকে একটু করে দেবো, দেখতে ভালো লাগবে। আর গরম অবস্থায় রুটির ওপরে দিলে কি হবে, পাউরুটিটা একদম দুধ তো টেনে নেবে, উপরন্ত নরম হয়ে একদম ভেঙে যাবে। সেই কারণে দুধটা পুরো ঠান্ডা হওয়ার পরেই দিতে হবে। পুরো সব দুধটাই আমার লেগে গেছে, দিয়ে দিলাম। উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, আমন্ড আর কাজু। এর উপরে যদি কিশমিশ বা পেস্তা যে যেটা দিতে পারে আরও ভালো লাগবে। আমি শুধু বাড়িতে আমন্ড আর কাজু ছিল, সেইগুলোকেই একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে দিয়েছি। আর এইভাবে উপর থেকে জর্দার কালারটা টিপের মতো একটা করে দিয়ে দিচ্ছি। এটার জন্য দেখতে আরও লোভনীয় লাগবে আর এত সুন্দর লাগবে। এই ধরনের দেখে আমার ছেলে তো বলছে, মা আমি একটুও বুঝতে পারিনি যে এটা বাড়ির তৈরি, আমি মনে করছি দোকান থেকে কিনে এনেছে। আর এর স্বাদ তো বলছে খুবই সুন্দর, অপূর্ব হয়েছিল। তাহলে ঝটপট এরকম দেখে বানিয়ে নিন। সামনেই ঈদ আসছে, বাড়িতে বানিয়ে রাখলে বাড়িতে যে আত্মীয় স্বজন বা মেহমান আসবে তাকে দিয়ে দেবেন, আর খেয়ে তো আপনার পুরো প্রশংসা করবে। আর এটাকে আমি ফ্রিজে ভরে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। 1 থেকে 1.5 ঘন্টা ফ্রিজে রেখে দিলে কি হবে, একদম যেমন রসমালাই মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, আর এটাও ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লেগেছিল। আমি একটা পিস কেটে দেখলাম, একটু মনে হয়নি যে এটা ব্রেড দিয়ে তৈরি, মনে হচ্ছে পুরো মিষ্টি। এবার ইফতার আমাদের করা হয়ে গেছে অর্ধেক, টেস্ট করার জন্য নিয়ে যাচ্ছি। ইফতারি রোজা খুলে নামাজ পড়ে এসে আবার সবাই যেটুকু ছিল সেটাকে শেষ করছে। সুন্দর